প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। 24 ঘন্টার ব্যবধানে হাসনাতের গাড়িতে আরও দুবার আঘাত। দ্বিপাক্ষিক বাণিজ্য সহ ভিসা বন্ধের হুঁশিয়ারি বিজেপি নেতা শুভেন্দুর। অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে অনেক আগেই ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে জানালো ইসকন। শেখ হাসিনাকে ধুয়ে দিলেন সোহেল তাজ। হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করার কথা জানালেন ডক্টর ইউনূস। কুড়িগ্রামে বিএনপি 2 গ্রুপের সমাবেশ, 144 ধারা জারি। ধারণার চেয়েও বেশি ক্ষতি করছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। 22,500 কোটি টাকার নতুন টাকা ছাপিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার থেকে দুর্বল ব্যাংকে টাকার সমস্যা হবে না। বান্দরবানে আওয়ামী লীগের 50 নেতাকর্মীর জামিন। অন্যদিকে আদালতে আত্মসমর্পণ করলেন সেই সাময়িক বরখাস্ত হওয়া ম্যাজিস্ট্রেট উর্মি। ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় একদিনে প্রাণহানি 33। অন্যদিকে দক্ষিণ লেবাননে কারফিউ জারি করেছে ইসরায়েলি বাহিনী। ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচার বন্ধের নিউজটি ভুয়া। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ 24 ঘন্টার মধ্যে 2বার সড়ক দুর্ঘটনার শিকার হন। বৃহস্পতিবার সকালে কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে তার গাড়িটি দুর্ঘটনায় পড়ে। এর আগের দিন বুধবার সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে হাসনাত সহ তার গাড়িবহরের একটি প্রাইভেট কারকে ট্রাক চাপা দেয়। এতে প্রাইভেট কারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় আগুন জ্বালানোর হুমকি দিয়েছে বিজেপি এবং প্রয়োজনে বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি রপ্তানি ও সব ধরনের ভিসা বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে। বুধবার কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও শেষে এই ঘোষণা দেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। অপরদিকে বৃহস্পতিবার ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেছেন, চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করা হয়েছে এবং তার কাজ ও বক্তব্য সম্পূর্ণ তার নিজস্ব, এর দায় ইসকন নেবে না। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সমালোচনা করে বলেছেন, তিনি হত্যা, গুম, খুন, দুর্নীতি, গণতন্ত্র ধ্বংস এবং দেশকে শেষ করে বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছেন। ফেসবুকে 28 নভেম্বর এক পোস্টে তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ শেখ হাসিনাকে নির্লজ্জ এবং বেহায়া বলে অভিহিত করেন এবং বলেন তিনি দেশকে শান্তিতে থাকতে দিতে চান না। তিনি ডিজিটাল জুডিশিয়াল কু, অপচেষ্টা, আনসার বাহিনী ব্যবহার এবং ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের উপর ক্ষমতায় ফিরে আসার চেষ্টা করছেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করবে সরকার। বুধবার আইসিসির চিফ প্রসিকিউটর করিম এ খান ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে তিনি কথা জানান। কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক সমিতির কমিটি গঠন নিয়ে বিএনপি 2 গ্রুপ একই সময়ে সভা আহ্বান করায় 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার সোনাহাট স্থলবন্দরের একই স্থানে একই সময়ে বিএনপির 2টি গ্রুপের সভা সমাবেশ ডাকা হয়েছে। এতে সমগ্র ভুরুঙ্গামারী উপজেলায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এখন সুন্দরবনের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসের গবেষণায় বলা হয়েছে, বিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ার পর কয়লা পরিবহনের শর্ত ভঙ্গ করে সুন্দরবনের নদী ও বন দূষিত হচ্ছে। কেন্দ্রের কয়লার ছাই এবং নির্গত পানি পরিশোধন ছাড়াই প্রকৃতিতে মিশছে, ফলে নাইট্রেট, ফসফেট,
পারদসহ ক্ষতিকর রাসায়নিকের মাত্রা বাড়ছে, যার বিরূপ প্রভাব পড়ছে জলজ ও বনজ জীববৈচিত্র্যের উপর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, তারল্য সংকটে ভুগছে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করতে সবল ব্যাংকগুলো ঋণ দিচ্ছে। এছাড়া 6টি ব্যাংকে তারল্য সহায়তা দিতে কেন্দ্রীয় ব্যাংক 22,500 কোটি টাকা ছাপিয়েছে। তিনি জানান, আগে টাকা ছাপাবেন না বললেও সেই সিদ্ধান্ত থেকে সামান্য সরে এসেছেন। বৃহস্পতিবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে দেশের আর্থিক খাতের সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অন্যদিকে খেলাপি ঋণ কমাতে ঋণ পরিশোধের সময় গণনার পদ্ধতিতে পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ পরিশোধ না করলে তা মেয়াদোত্তীর্ণ হিসেবে গণ্য হবে এবং 90 দিন অতিক্রম করলে খেলাপি ঋণ হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ বুধবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে, যা 2025 সালের 1 এপ্রিল থেকে কার্যকর হবে। নাশকতার মামলায় বান্দরবানে আওয়ামী লীগের 48 নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুল হক এ জামিন মঞ্জুর করেন। অন্যদিকে শহীদ আবু সাইদ সহ বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মানহানির মামলায় সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালতে তার আইনজীবী এই আবেদন করেন। গত 8 অক্টোবর গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফের মামলার আবেদন পরবর্তী সমন জারি করা হয়েছিল। ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ফখরুল বলেন, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ যেভাবে ভেঙে দেওয়া হয়েছে, তেমনি ইউনিয়ন পরিষদ ভেঙে দিয়ে নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় মঙ্গলবার আরও 33 জন নিহত ও 134 জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, এ ঘটনায় গাজায় মোট নিহতের সংখ্যা 44,282 এবং আহতের সংখ্যা 1,04,880 জনে পৌঁছেছে। লেবাননের বিভিন্ন অঞ্চলে বাস্তুচ্যুত লোকজন তাদের বাড়িঘরে ফিরে যাচ্ছেন। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর হিজবুল্লাহ এটি তাদের বিজয় হিসেবে উল্লেখ করেছে। তবে ইসরায়েলি বাহিনী তাদের সেনারা সব সময় প্রস্তুত থাকার কথা জানিয়েছে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী এবং লিতানি নদী এলাকায় লোকজনের চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে বৃহস্পতিবার সকাল 7টা পর্যন্ত। ভারতীয় একটি অনলাইন মাধ্যমে বাংলাদেশের বন্ধ সব ভারতীয় স্যাটেলাইট চ্যানেল শিরোনামে খবর প্রচারিত হয়, যা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়ানো হচ্ছে। বুধবার রাত 11:30টার দিকে রিপাবলিক বাংলা পোর্টালের ফেসবুক পেজে এ খবর প্রকাশিত হয়। তবে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জানিয়েছে এটি একটি গুজব ও অপপ্রচার। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art, men's, ladies and kids wear.